বীরভূমে সুপ্রসিদ্ধ কুষ্টিগিরিতে ঈদুল আজহার নামাজ। অজস্র মানুষ অংশ নেন নামাজে। দেওয়া হয় সম্প্রীতির বার্তা। 17 জুন বীরভূমের পাড়ুই থানার কুষ্টিগিরিতে হজরত আব্দুল্লাহ কেরমানি রহমতুল্লাহির মাজার শরীফ প্রাঙ্গণে সকাল 7টায় পবিত্র ঈদুল আজহার নামাজ অজস্র মানুষের সমাগমে অনুষ্ঠিত হল। কুষ্টিগিরি দরগাহ শরীফের মোতাওয়াল্লি ও সাজ্জে দানেশিন পীর হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানি এই পবিত্র ঈদুল আজহার প্রসঙ্গে বলেন, ঈদুল আজহা উৎসব ত্যাগ, সংযম ও আত্মদানের উৎসব। ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন তথা সন্তুষ্ট অর্জনের জন্য নিজ প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। তার আচরণে প্রমাণিত হয়েছিল পুত্রের ভালোবাসা থেকেও আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বড়। তার এই মহান ত্যাগের স্মৃতিতে মুসলিম জাতি প্রতি বছর 10ই জিলহজ্জ ঈদ উল আজহার নামাজ পাঠ করেন ও নিজ নিজ গৃহে পশু কোরবানি করেন। কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজেদের মধ্যে গুপ্ত পশুত্বের গলায় ছুরি দিতে হবে, বিসর্জন দিতে হবে কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রী কাতরতা, মানবতাবোধ, শৃঙ্খলতাবোধ ও সম্প্রীতির রক্ষায় হতে হবে সচেষ্ট। তবেই সার্থক হবে উৎসর্গের উৎসব কোরবানি। বিশ্বময় বিরাজ করবে মহান আল্লাহ পাকের মেহেরবানি। এদিন ঈদুল আজহার নামাজ শেষে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ও দূর দূরান্তের পুণ্যার্থীরা হজরতকে সালাম ও শ্রদ্ধা জানান। একে অপরকে হাতে হাত মিলিয়ে ও বুকে বুক মিলিয়ে প্রীতি বিনিময় করেন। হজরত সাইয়েদানা শাহ আব্দুল্লাহ কেরমানি ও তার বংশধরগণের মাজার শরীফ ভক্তেরা জিয়ারত করেন। দোয়া আশীর্বাদ চেয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান। শান্তিপূর্ণ পরিবেশে আজকের এই উৎসব পালিত হওয়ায় দরগাহের গদ্দিনেশিন সাহেব দরগাহ শরীফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও দোয়া জ্ঞাপন করেন। দেওয়া হয় শান্তি ও সম্প্রীতির বার্তা। বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পবিত্র ঈদুল আজহা উৎসর্গের উৎসব। মুসলিম জাতি 10ই জিলহজ তারিখে এই ঈদুল আজহা উৎসব প্রতিপালন করে থাকেন। আরবি হিজরি সালের 12 মাস অর্থাৎ শেষ মাসটির নাম হচ্ছে জিলহজ। এই জিলহজের 10 তারিখে ঈদুল আজহার নামাজ মাঠে বিভিন্ন এলাকার ময়দানে মানুষ সমবেত হয়ে 2 রাকাত নামাজ পড়েন এবং নামাজ শেষে বাড়ি গিয়ে কুরবানি দেন। পশু কুরবানি দেওয়ার সিস্টেম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে নিজের সন্তানকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। আল্লাহ তাআলা তার সেই আত্মত্যাগ, তার সেই উৎসর্গকে কবুল করে নিয়েছিলেন এবং সেই ঘটনাকে স্মরণ করার জন্যই মুসলিম জাতি প্রতি বছর এই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উৎসব পালন করে থাকেন পশু কুরবানির মাধ্যম দিয়ে। তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পশু কুরবানি মূলত আমাদের একটা প্রতীক কুরবানি। প্রকৃতপক্ষে আমাদের মনের মধ্যে যে পশুত্ব বিরাজ করে সেই পশুত্ব প্রবৃত্তিকে অর্থাৎ কুপ্রবৃত্তিগুলোকে উৎসর্গ করতে হবে, অর্থাৎ সেগুলোকে কোরবানি দিতে হবে এবং আমাদের প্রকৃত যে মনুষ্যত্ববোধ সেটাকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। তবে আমরা এই ঈদুল আজহার কোরবানি উৎসবকে সার্থক করে তুলতে পারব। তাই আমার সকলের কাছে আবেদন, আপনারা এই উৎসর্গ করার সঙ্গে সঙ্গে নিজের মনের কুপ্রবৃত্তিগুলোকে উৎসর্গ করুন, তাহলে সার্থক হবে আমাদের এই উৎসব প্রতিপালন। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।